কাবিন কত দিবেন? 1111 টাকা। এত কম টাকায় কেন? ভালোবেসে? হ্যাঁ, আপনি কি কাবিনের টাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না ভালোবাসাকে? নিশ্চয়ই ভালোবাসা। আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান, তখন সে বলে ফেললো যে 1111 টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4টা এক তারা হচ্ছে আমার কাছে আসে, যোগাযোগ করে এবং আমি এই বিয়ের কার্যক্রমটা শুরু করি এবং মেয়েটিকে জিজ্ঞেস করি যে আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান, তখন সে বলে ফেললো যে 1111 টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4টা এক এবং সে এটাকে ব্যাখ্যা করলো এভাবে যে আমার ভালোবাসায় কোনো ত্রুটি নাই, এই কারণে আমি এই অঙ্কটাকে সমান করে রাখলাম, অর্থাৎ 4টা এক 1111 টাকা। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে যে যেখানে হচ্ছে অনেক মেয়ে এক প্রকার কাবিনের ব্যবসা শুরু করে দিচ্ছে, সেখানে এরকম একটি মেয়ের কাজ করতে পেরে আমি নিজেকে আসলে আইনজীবী হিসেবে ধন্য মনে করছি। আসলে আমরা এটাও দেখি যে বিয়েগুলো দীর্ঘস্থায়ী হয়, আবার হয় না। আমরা দুই ধরনের পরিস্থিতি দেখি। অনেক দেখা যায় যে না, আমি আমার জীবনকে স্যাক্রিফাইস করে যাকে ভালোবেসে গ্রহণ করেছি তার সাথে সারা জীবন কাটাবো, সেখানে কিন্তু দুইজনের পক্ষ থেকে স্যাক্রিফাইসটা করতে আমি এই দেনমোহরের টাকা দিয়ে কি করব। আসলে দেখেন, এখানে আমি কি বলবো, অনেকে ভালোবেসেই কিন্তু স্যাক্রিফাইসটা করে। যেমন যে মেয়েটা হচ্ছে 1111 টাকা কাবিনের পরিমাণ ধার্য করেছে নিজ থেকে, সে কিন্তু এটা ভালোবেসেই করেছে। আর যে মেয়েটা তার হাজব্যান্ডের কাছ থেকে দেনমোহরের পাওনা 30 লাখ টাকা রিসিভ করলো না, সেও কিন্তু ভালোবেসে এটাই করেছে। অর্থাৎ তারা দুইজনেই ভালোবাসার জায়গা থেকে এই কাজগুলো আসলে হয়ে থাকে। এইমাত্র হচ্ছে শাহিন ভাই এবং হচ্ছে শায়লা আপু একে অপরকে ভালোবেসে বিয়ে করলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কিন্তু বিয়ে করার পরে প্রেম করবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে আমাদের সমাজে প্রেমের নামে অষ্টামি চলে, তারা সেটা হয়তো করতে চায় নাই, তারা প্রথমেই বিয়ে করে নিচ্ছে, বিয়ের পরে হচ্ছে প্রেম করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই শায়লা আপু হচ্ছে কাবিনের টাকা অর্থাৎ দেনমোহর সে নিজ থেকে বলেছে 1111 টাকা, যেটা আমার খুব ভালো লেগেছে। ওকালতি জীবনে কিন্তু এরকম দেখি নাই যে এত কম টাকা দেনমোহর নিয়ে থাকে।